রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে আর আপনাদেরকে নতুন, নতুন রেসিপি উপহার দিতে আমার আরো বেশি ভালো লাগে। তো সৌদি আরব প্রবাসী এক ভাই আমার কাছে মূলার পায়েসের রেসিপি চেয়েছিল। তো আজকের ভিডিওটি সেই ভাইয়ের জন্য। তো ১ম এই আমি একদম টাটকা একটা মূলা নিয়েছি আর মূলাটা ছিলে নিয়েছি। তারপর এই যে এই কাঁটাটা দিয়ে আমি মূলাটা সুন্দর করে কেটে নেব। একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে এমন করে লম্বা, লম্বা করে টান দিলেই বাস একদম সেমাইয়ের মতো হয়ে যাবে। তো একটু শক্ত তারপরেও শক্তি দিয়ে একটু করতে হবে। তো এমন করে আমি সবটুক মূলা কেটে নেব। তো আপনারা যদি কেউ আমার কাছে কোনো রেসিপি জানতে চান বা আমার কাছে কোনো রেসিপি জানার জন্য জিজ্ঞেস করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য সেই রেসিপি করে দেওয়ার চেষ্টা করব। নতুন, নতুন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার খুব বেশি ভালো লাগে। আমি সবকিছুতেই একটু নতুনত্ব পছন্দ করি। তো এই যে এভাবে আমি পুরো মূলাটাই কেটে নেব একদম লম্বা সেমাইয়ের মতো হয়ে যায় কাটলে। তো এই যে আমার পুরোটা মূলাই কাটা হয়ে গেছে, আমি কেটে নিয়েছি। এখন এটা ধুতে হবে না। আমি একটা হাঁড়িতে পানি ভালো করে ফুটিয়ে নিয়ে এখানে মূলাটা একটু ভাপ দিয়ে নিব। একদম পুরো ভর্তা, ভর্তা করে সিদ্ধ করতে হবে না, হালকা একটু ভাপ দিয়ে নিলেই হবে। তারপর আমার ভাপ দেওয়া হয়ে গেছে। আমি একটা ছাঁকনিতে পানি ঝরিয়ে নিচ্ছি। আর ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে মূলাটা ভালো করে ভেজে নেব যেন পুরো পানিটা শুকিয়ে যায়। আর সাথে দিয়ে দিব কিছু কিশমিশ। আপনারা চাইলে এখানে বাদাম দিতে পারেন। কিন্তু বাদামটা একটু আগে ভেজে নিতে হবে। অবশ্যই ঘিয়ে ভাজবেন তাহলে আর মূলার গন্ধটা থাকবে না। মূলার গন্ধটা থাকে শুধু সিদ্ধ করা পর্যন্তই। সিদ্ধ করার পরে একদমই মূলার গন্ধ থাকে না। আর এখানে আমি একটা হাঁড়িতে লিকুইড দুধ নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি পাউডার দুধ। পাউডার দুধ দিলে দুধটা অনেক বেশি ক্রিমি, ক্রিমি হয়। সাথে ২ টা এলাচ দিয়েছি আর পরিমাণ মতো চিনি। অবশ্যই লবণ দিবেন, লবণ না দিলে মিষ্টির স্বাদটা ভালো আসে না। তারপর দিয়ে দিচ্ছি ভাজা মূলা আর কিশমিশগুলা। শীতের সিজন চলে গেলে তো আর মূলা পাওয়া যাবে না। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। খেলে বুঝতেই পারবেন না যে এটা মূলার পায়েস। খেতে খুবই মজা। আমরা তো লাউয়ের পায়েস অথবা পেঁপের পায়েস, গাজরের পায়েস খেয়ে থাকি। তো মূলার পায়েস যদি আপনারা কখনো না খেয়ে থাকেন এই শীতেই খাবেন। অবশ্যই খেয়ে আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে যে কেমন হয়েছে। তারপর একটু গাঢ়, গাঢ় করে ঝোলটা শুকনা, শুকনা করে নামিয়ে ফেলবো। তো এই যে হয়ে গেছে আমার মূলার পায়েস। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক মজা। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার সৌদি আরব প্রবাসী ভাই আপনি কি আমার ভিডিওটা দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।